ও বৌদি, বৌদি, কি রে? অনেকক্ষণ ধরে ডাকতেছি, বৌদি কথা কয় না কে? কি করতেছে ঘরের মধ্যে? কোনো সারা শব্দ নাই, অনেকক্ষণ ধরে ডাকতেছি, দেখি আর একবার ডাকি। বৌদি, ও বৌদি, কই তুমি? কথা কও না কে? কি যে করি এই ঠাকুর বক নিয়ে যখন তখন নাইসা খালে ডাকাডাকি শুরু করে। সারাদিন কাজকর্ম করে শরীর তোলে ঘামে গেছে, আনা শান্তি করে গোসল করবো তাও করে বাইনি আর জন্য। ওই ঠাকুর বো, হ্যাঁ গোসল করতেছি, তুমি বসো, আমি কাপড় চোপড় পাল্টে আসতেছি। না, তাড়াতাড়ি কাপড় চোপড় চেঞ্জ করে যাই দেখি ঠাকুর বো কি কয়। কি খবর ঠাকুর বো, এই অসময় তুমি? কি যে কও ভাবি, তোমার কাছে আসতে আবার সময় সময় লাগে নাকি? আরে ঠাকুর বো, আমি সে কথা বলিনি, মানে আমি বললাম যে তুমি কি জন্য আসছো আমার কাছে। কোনো কাজ ছাড়া তো আর আসনি, সেই জন্যই বললাম। হ্যাঁ বৌদি, কাজ তো অবশ্যই আছে, তা ভাই কোথায়? তোমার ভাই তো অফিসের কাজে ঢাকা চলে গেছে, 2-3 দিন সময় লাগবে নাকি আসতে। হ্যাঁ, 2-3 দিন? এই 2-3 দিনে তো আমি বৌদির সাথে একবারে লেটা ফেটা বানা ফেলা মরি। ইস রে, কি খুশি লাগিচ্ছে রে! অনেকদিন পর বৌদিকে একলা একলা কাছে পাচ্ছি রে। না, ভালো করে গুটি চালা লাগবে, বৌদি খামার জালে ফাঁসানি লাগবে। যে সুন্দর চেহারা মাইরে যদি না পটাবের পাই, তাহলে তো আমার জীবনটাই ব্যথা হয়ে যাবে। যেভাবেই আল্লাহ হোক, আজকে বৌদি পটিয়েছে, তারপরে বাড়ির যাবো। কি গো ঠাকুরপো, তুমি কি ভাবতেছো? কি আর ভাবমো বৌদি, তোমার কথাই ভাবতেছি। ভাই নতুন বিয়ে করে তোমাকে একলা একলা থুয়ে গেল ঢাকাত, আবার 2-3 দিন বলে পরে আসবি। তুমি একলা একলা কেমনে থাকবে, এই টেনশন গুলোই আমি করতেছি। তাছাড়া এখন যে দেশের পরিস্থিতি, হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশে খালি ধর্ষণ, ডাকাতি, খুন খারাপি সবকিছু লেগেই আছে। হবো ঠাকুরপো, এগুলো শুনলে আমার গাও খালি সিংড়ে ওঠায়। গতকাল রাতে বিএমপির পোলা বানে আইসা আমার পাশের বাড়ির এক মাইয়া ঘর থেকে বাই করে নিয়ে যায় দিয়ে গণধর্ষণ করছে। আমার এ কথা শুনে তো সারাদিন আমি কোনো কিছু খাই না ভয়ে সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখছিলাম, আর বাজার টাজারও নাই ঘরত, সারাদিন না খাই আসছিলাম। কত যে ভয় করতেছি, কিন্তু তোমার ভাই তো আমার কোনো কথাই শোনে না, আমাকে একলা একলা থুয়ে চলে গেল। আমি এই জায়গাতে একলা একলা ভয় করি না কি করি, খাই না খাই, কোনো খোঁজ খবরও নেয় না। এই যে ফোন দিয়েছে, ফোনও দেয় না ঠিক মতো, চলে গেছে ফোনও দেয় না, আমার সাথে কোনো কথাও কয় না। আমার কি টেনশন হয় না? আমি একলা একলা কেমনে থাকি এই বাড়িত? আমার চিন্তায় খালি মাথা ঘুরতেছে আর খালি ভয় লাগিচ্ছে, কখন মানে কোন দিক দিয়ে পোলা বানাইছে আমাকে নিয়ে যা দর্শন করে বা আমাকে খুন করে। এগুলো নিয়ে আমার আর ভালো লাগে না, কি যে করি। হ্যাঁ বৌদি, তুমি না খায় আছো আজকে 2 দিন ধরে। তুমি আমাকে কিসের জন্য ফোন দিলে না? আমাকে ফোন দিলে তো আমি এলে মেনে আসে বাজার টাজার করে দুইজন একসাথে খালে মেনে। আর এই বাড়িতে একলা একলা থাকার দরকার কি? তুমি আমাকে ফোন দিয়ে ডাক পেরবালি হলো না, আমাকে ডাক দিলে তো আমি চলে এলে মেনে, তোমার কাছে থাকলে মেনে, তোমার কোনো ভয় টয় কিছু লাগলো না, না সবকিছু আমি দেখলে মেনে। তোমার কেমনে ডাক দে ঠাকুরপো? তাছাড়া তুমি হলে একজন বেগানা পুরুষ, আর তোমার ভাই যদি এই বিষয়টা জানে যে তুমি আমার সাথে আইছিলে, তাহলে তো তোমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগে যাবে। আর তাছাড়া যদি বাড়ির আশেপাশের লোকজনেরা যদি জানে যে আমি ঠাকুরপোর সাথে রাত কাটাইছি, তাহলে তো বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে, এলাকায় মুখ দেখানো যাবে না। দূর বৌদি, তুমি এটা একটা কথা বলে, আমি কি মানুষ কয়ে বেড়ামো যে আমি আমার বৌদির কাছে যাচ্ছি? তাছাড়া তুমি যদি বিষয়টা কারোর সাথে শেয়ার না করো, তাহলে তার কেউ জানবে না। তুমিও যদি না কো, আমিও যদি না কই, তাহলে কেরা জানবি? না গো ঠাকুরপো, তারপরও আমার খুব ভয় করে। বৌদি, তোমার যদি এতই ভয় করে, তাহলে আমি এক কাম করবো না, আমি যখন তোমার কাছে আসবো তখন আমার জুতোটা তোমার ঘরের মধ্যে নিয়ে আসবো না। তাহলে আর কেউ বুঝার পাবা না যে এই ঘরের মধ্যে তুমি ছাড়া আর অন্য কেউ আছে। তা না হয় বুঝলাম, কিন্তু আমি যদি ঘুমাইছি ঘুমের মধ্যে তুমি যদি আমার কোনো কিছু করো, তখন কি হবে? দূর বৌদি, তুমি আমাকে এতই অবিশ্বাস করো? তাছাড়া ঘুমের মধ্যে আমি যদি তোমাকে কোনো কিছু করেই ফেলাই, এটা নিয়ে তোমার মাইন্ড করার কোনো দরকার নেই। কারণ ঘুমের মধ্যে তো মানুষের কত স্বপ্ন দোষ হয়, একজন অন্য একজনের সাথে সময় কাটায়, রাত কাটায়, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমার ঠাকুরপো আমার সাথে নোংরামি করার জন্য এগুলো করেছে। ঠাকুরপো, তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আরো শর্ত আছে। ঠাকুরপো, তুমি যখন আমার কাছে ঘুমাবা তখন তুমি লুঙ্গি পরে ঘুমাবার পাবা না, তুমি প্যান্ট পরে ঘুমাবা।
কারণ ঘুমের মধ্যে তুমি কখন আমার কি করো না করো তার কোনো গ্যারান্টি নাই। তাই তুমি যখন ঘুমাবা তখন প্যান প্যান পরে ঘুমাবা। আর প্যান পরে ঘুমানোর সময় আমি তোমার প্যানের বেডের মাঝখান দিয়ে তালা মারিয়ে দেবো, যেন ঘুমের মধ্যে তুমি আমার কোনো ক্ষতি করবে না পাও। না রে, বডি তো দেখি অনেক চালাক, বৌদির সাথে মনে হয় আর হবে না। এত শখ করে এলাম বৌদি পটামো, কিন্তু কাম হলো না রে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।